সনাতন হিন্দু ধর্ম বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম। ভারতবর্ষের বাইরেও উল্লেখযোগ্য সংখ্যক সনাতন ধর্মানুসারী বসবাস করেন। তাদের মধ্যে আদি সনাতনী যেমন আছেন, তেমনি রয়েছেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ বংশোদ্ভূত ব্যক্তিরাও। সনাতন পণ্ডিতের আজকের ভিডিও থেকে আমরা জানব মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ 5 সেলিব্রিটি সম্পর্কে, যারা জন্মসূত্রে খ্রিস্টান হলেও পরবর্তী জীবনের সনাতন ধর্মরীতিকে নিজের করে নিয়েছেন এবং সনাতন সংস্কৃতি হয়ে উঠেছে তাদের জীবনধারা। প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন। 5. আলফ্রেড ফোর্ড। বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান ফোর্ডের কথা আমরা সবাই জানি। সেই ফোর্ড মোটর কোম্পানির বর্তমান নির্বাহী চেয়ারম্যান আলফ্রেড ফোর্ড। ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ডের প্রপৌত্র আলফ্রেড ফোর্ড। তিনি 1974 সালে ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের শিষ্যত্ব গ্রহণ করেন। প্রভুপাদের সাথে আলফ্রেডের প্রথম সাক্ষাৎ হয় আমেরিকার ডালাস শহরে। 1975 সাল থেকে তিনি ইসকনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন এবং সেই বছরই প্রভুপাদের সাথে প্রথমবারের মতো ভারত ভ্রমণ করেন। ইসকনে যোগ দেওয়ার পর তার নতুন নাম হয় অম্বরীশ দাস। তার প্রত্যক্ষ সহযোগিতায় আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যে আমেরিকায় প্রথম হিন্দু মন্দির প্রতিষ্ঠিত হয়। আমেরিকার ডেট্রয়েটে ভক্তি বেদান্ত কালচারাল সেন্টার স্থাপনের জন্য তিনি $5 লক্ষ দান করেন, যার কাজ শেষ হয় 1983 সালে। আলফ্রেড ফোর্ড শ্রী মায়াপুর টেম্পল অব দ্য বেদিক প্ল্যানেটেরিয়ামের বর্তমান চেয়ারম্যান। তিনি $10 মিলিয়ন ব্যয়ে মস্কোতে একটি বৈদিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে দান করেছেন। এছাড়া আমেরিকার হনুলুলুতে $6 লক্ষ ব্যয়ে একটি হরেকৃষ্ণ মন্দির ও শিক্ষা কেন্দ্র নির্মাণে দান করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার স্ত্রীর নাম শর্মিলা ফোর্ড। তাদের অনিশা এবং অমৃতা নামে 2 সন্তান রয়েছে। 4. রিচার্ড এল থমসন। রিচার্ড লেসলি থমসন আমেরিকার একজন বিখ্যাত গণিতবিদ ও লেখক। তিনি আমেরিকার গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একজন প্রচারক হিসেবেও পরিচিত। ধর্ম, বিজ্ঞান, হিন্দু কসমোলজি, জ্যোতির্বিদ্যা নিয়ে তিনি বেশ কয়েকটি প্রবন্ধ ও গ্রন্থ লিখেছেন। 1974 সালে তিনি ইসকনে যোগ দেন। ইসকনে যোগ দেওয়ার পর তার নাম হয় সদাপুত দাস। তিনি আমেরিকায় হরেকৃষ্ণ মুভমেন্টের অন্যতম পরিচিত মুখ। তিনি আমেরিকান ভক্তি বেদান্ত ইনস্টিটিউটের ফাউন্ডিং মেম্বার। তিনি পরিসংখ্যানিক বলবিদ্যা, সম্ভাব্যতার থিওরি ও ম্যাথমেটিক্যাল বায়োলজি নিয়ে গবেষণাধর্মী অনেক কাজ করেছেন। তিনি বিজ্ঞান ও সনাতন ধর্মের মধ্যে সমন্বয় সাধনের জন্য ব্যাপক গবেষণা করেছেন। এর ফলে তিনি বৈষ্ণব ধর্ম ও আধুনিক বিজ্ঞানের মধ্যে এক যোগসূত্র হয়ে ওঠেন। 2008 সালের 18 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। 3. মাইকেল ক্রেমো। মাইকেল ক্রেমো একজন মার্কিন প্রত্নতত্ত্ববিদ ও গবেষক। বৈদিক বিবর্তনবাদের অন্যতম প্রবর্তক ও গবেষক মাইকেল ক্রেমো। মাইকেল ক্রেমো ইসকনের একজন সক্রিয় সদস্য। তিনি ভক্তি বেদান্ত ইনস্টিটিউটের সদস্য। ইসকনে যুক্ত হওয়ার পর তার নাম হয় দ্রুতকর্ম দাস। হিন্দু স্পিরিচুয়ালিটি নিয়ে তিনি বেশ কয়েকটি বই লিখেছেন। তিনি ব্যাক টু গডহেড এবং ভক্তিযোগের কন্ট্রিবিউটিং এডিটর। মাইকেল ক্রেমোর জবানিতে জানা যায় 1970 সালে তিনি প্রথমবারের মতো গীতা পড়েন। এই ধর্মগ্রন্থ পড়ে তিনি জীবনের নতুন অর্থ খুঁজে পান এবং শ্রীকৃষ্ণের প্রতি নিজের জীবন উৎসর্গ করেন। 1990 সালে তিনি পুরাণিক টাইম অ্যান্ড দ্য আর্কিওলজিক্যাল রেকর্ড নামে একটি গবেষণাপত্র তৈরি করেন, যেটি ইসকন কমিউনিকেশন জার্নাল এবং টাইম অ্যান্ড আর্কিওলজিতে প্রকাশ পায়। 2. জুলিয়া রবার্টস। জুলিয়া রবার্টস একজন বিখ্যাত হলিউড অভিনেত্রী। 1990 সালে মুক্তিপ্রাপ্ত প্রিটি ওম্যান সিনেমায় অভিনয় করে সবার নজর কাড়েন। তিনি হলিউডের বাণিজ্যিকভাবে সফল অভিনেত্রীদের একজন। জন্মসূত্রে জুলিয়া রবার্টস ছিলেন একজন ক্যাথলিক খ্রিস্টান, কিন্তু বর্তমানে জুলিয়া নিজেকে একজন সনাতন ধর্মানুসারী হিসেবে পরিচয় দেন। 2010 সালে এল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, হিন্দু গুরু নিম কারোলি বাবার অনুসারী হয়েছেন তিনি। এমনকি 3 ছেলেমেয়ের নাম পরিবর্তন করে হিন্দু নাম রেখেছেন। জুলিয়া রবার্টস এখন নিয়মিত মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। হিন্দু ধর্মের বিভিন্ন নিয়মরীতি পালন করেন কঠোরভাবে। লস অ্যাঞ্জেলসের মন্দিরে জুলিয়া রবার্টসের সঙ্গী হন স্বামী ড্যানিয়েল মডার ও তার 2 সন্তান।
2009 সালে ভারতে ইট প্রে লাভ সিনেমার শুটিং করতে গিয়ে হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন জুলিয়া। এল ম্যাগাজিনকে জুলিয়া আরও বলেন, আমি হিন্দু ধর্মমত চর্চা করছি। পরিবার ও বন্ধু বান্ধব সহ আমি জীবনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, তাই পরজন্মে শান্তিপূর্ণ অনুকূল জীবন চাই। ইট প্রে লাভ সিনেমা শুটিং করতে গিয়ে এই অভিনেত্রী প্রাচ্যের দর্শনের সাথেও পরিচিত হন। 1. জর্জ হ্যারিসন। 1969 সাল। বিশ্ববিখ্যাত অ্যাপল স্টুডিওর মাধ্যমে প্রকাশিত হয়েছে হরে কৃষ্ণ মন্ত্র নামক গানের অ্যালবাম। অ্যালবামটি সারা বিশ্বে প্রায় 2 লক্ষ কপি বিক্রি হয়, যা তৎকালীন সময় এক অনন্য রেকর্ড। সেই সময় বিক্রির ক্ষেত্রে অ্যালবামটি চেকোস্লোভাকিয়ার 3 নম্বরে, ব্রিটেনের 9 নম্বরে, আমেরিকা, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ আরও অনেক দেশের র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এ ছিল অনেকদিন। সেই বিখ্যাত অ্যালবামটি যার হাত ধরে প্রকাশিত হয়েছিল তিনি বিশ্ববিখ্যাত ব্যান্ড দল বিটলসের অন্যতম সদস্য জর্জ হ্যারিসন। হ্যারিসন ঘুণাক্ষরেও ভাবতে পারেনি তার গাওয়া এই অ্যালবামটি সারা বিশ্বে এমন সাড়া জাগাবে। ভারতীয় সংস্কৃতির সুরে গাওয়া কোনো গানের এরকম আলোড়ন ছিল বিশ্বে প্রথম। জর্জ হ্যারিসন ছিলেন বিশ্ব মানবতার প্রতীক। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবি শঙ্করের উদ্যোগে আমেরিকার ম্যাডিসন স্কয়ারে আয়োজন করা হয়েছিল কনসার্ট ফর বাংলাদেশ। জর্জ হ্যারিসন 1966 সালে ভারতে এসে ভারতীয় কৃষ্টি ও হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন। পরবর্তীতে ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের সংস্পর্শে এসে তিনি কৃষ্ণ ভাবনা ও সনাতন সংস্কৃতির প্রতি আরও বেশি অনুরক্ত হয়ে পড়েন। প্রভুপাদের সংস্পর্শে এসে তিনি নিজেকে একজন প্রকৃত হিন্দু হিসেবে ভাবতেন। তার মৃত্যুর পর তার শবদেহ হলিউডের হিন্দু সমাধিক্ষেত্রে দাহ করা হয় এবং হ্যারিসনের শেষ ইচ্ছানুযায়ী তার দেহভস্য ভারতের বেনারসে গঙ্গা এবং যমুনা অববাহিকায় ভাসিয়ে দেওয়া হয়। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানান। সনাতন ধর্মের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।